হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। আর সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো এখন দেখছো রেডি হয়ে গেছি, এবারে মেকআপটা করে নেব আর আমার সাথে কন্টিনিউ থাকো ব্লগটার সাথে। ফাইনালি রেডি হয়ে গেছি, এই দেখো আমার ফুল লুক। তো জানিও কেমন লাগছে দেখতে। এবারে চলে যাবো ছাদে কিছু মোমবাতি আর প্রদীপ জ্বালাতে। তারপর কি কি করছি সেটা সবই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো ততক্ষণের জন্য স্টে টিউন। তো এখন আমরা ছাদে চলে এসেছি আর ছাদের সাইডে সাইডে মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিছুটা শুরু করেছিলাম, তারপর বাকিটা মা করে দিচ্ছে। আর ছাদের প্রত্যেকের বাড়িতে এত সুন্দর লাইটিং হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখো, হাতে প্রদীপ মোমবাতি দিয়ে আসার পর ড্রেসটা চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, আর কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকো। এখন পাড়ার রাস্তা ধরে আমি আর মা চলে যাচ্ছি পাড়ার মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের বাইরের থেকে পুরো ডেকোরেশনটা দেখতে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আমরা যখন মণ্ডপে গিয়ে পৌঁছালাম তখন পুজো প্রায় শেষ, কিছু পুষ্পাঞ্জলি হওয়া শুধু বাকি ছিল। এরপর আমরা মণ্ডপে বসেই খানিকক্ষণ অপেক্ষা করলাম আর পুজোর প্রসাদ খেলাম। এই মণ্ডপের ছাদেই খিচুড়ি প্রসাদ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। চারিদিকটা একটু ঘোরাঘুরি করার পর আমি আর মা চলে গেছিলাম মণ্ডপের ছাদে খিচুড়ি প্রসাদ খেতে। প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি বাড়ি। আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা।